ধীরে ধীরে কাছে আসা ভালো লাগা ভালোবাসা যখন হলো চোখে চোখে ইশারাতে নেওয়া নেওয়া হতে হতে মন হারালো ধীরে ধীরে কাছে আসা ভালো লাগা ভালোবাসা যখন হলো চোখে চোখে ইশারাতে নেওয়া নেওয়া হতে লাখো লাখো যুগ হিয়ারে হিয়া রাখি তবু হিয়া জুড়ানো না গেল আমি ভাবছি তবে তোমাকে এখন শ্রাবণীর কাছে মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা ও পাগল হয়ে যাবে তারপর এই নিজেকে আমি নিকান্ত মন করে কাছে হিমাংশুকে আপন করে কাছে পেতে গেলে এছাড়া আমাদের কোনো পথ নেই না আপনাকে নিষেধ করার সাথে আপনি কেন এখানে এসেছেন ভুলে গেছে বৌমা প্রায় সে চণ্ডীপুরে যায়নি আর সেই জন্যই তো আমাকে একটিবার চোখে দেখা দেখতে সে বাইরে গেছে শুনুন তার সঙ্গে আপনার দেখা হবে না আপনি এখন চলে যান যাবো বা যাবো থাকতে আমি আসি বৌমা স্টেশন থেকে হেঁটে এসে খুব পিপাসা দিয়েছে মা এক গ্লাস জল খাওয়া জল না না এখানে কোনো জল তো নেই
কি হয়েছে বৌমা? তুমি না হয় তার জন্য আরেক গ্লাস জল আনিয়ে নেবে, আর আমি এটাই খাচ্ছি। না না, আপনি শুনুন। ছাতি ফেটে যাচ্ছিল, এখন কিছু মনে করো না মা। এখন এই জল কি হলো? আমার মাথায় যন্ত্রণা হচ্ছে কেন? চোখ দুটো ধাক্কা হয়ে আসছে কেন? আমার শরীর কেমন হচ্ছে কেন? আমি খেলাম বাবা। কিছু না, কিচ্ছু না, আপনি জলই খেয়েছেন না, কিছু খাননি। আপনি এখানে চলে যান, চলে যান বলছি। চলে যাবো? কোথায় যাবো? কেন যাবো? না না, আমি যাবো না। এই বাড়ি, এই ঘর, এই খাট পালন ঘর সব আমার, সমর আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। না না, আপনি এখানে চলে যান বলছি। এটা পাগলামি করবার জায়গা নয়, জানাচ্ছি। আপনি একটু ভদ্রভাবে নাচেন, তাহলে আমি কিন্তু আপনার খোলা ছাপটা দেখে বার করে দেবো। শাক বাজাও কমলা, শাক বাজাও। ওই দেখো সমর বিয়ে করে ঘরে লটকিয়ে এনেছে। শাক বাজা, আমাকে প্রণাম করতে হবে না, তোমার শাশুড়িকে প্রণাম করো। কমলা, আর তোমাকে হেঁটে হাড়ি খেলতে হবে না। কি বললো? ও দাদা আমার জন্য কত ভালো ভালো ফল এনেছে। আপনি যদি সেটি না যান, তাহলে আমি কিন্তু থাকতে মেরে বার করে দেবো। দাদা দাদা, এই ফলগুলো আমি পাড়ার সবাইকে বিলিয়ে দেবো। তোমার বেলায় ফটকা ফটকা। দাদা, আমি আর জল খাবো না, জল খাবো না, জল খাবো না। শুনুন, কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হচ্ছে? কি হয়ে গেল? দিদি, তোর শ্বশুর জল খাবো না জল খাবো না বলতে বলছি পাগলের মধ্যে বেরিয়ে গেল কেন? দাদা, আমি কি করে জানবো? নিশ্চয়ই তুই জানিস। তুমি যে লোকটাকে আমি হাওড়া স্টেশন থেকে এখান পর্যন্ত লক্ষ্য করে এসেছি, সে শুধু সম্পূর্ণ সুস্থ, তাকে যে কি খায় দাদা, একেবারে পাগল হয়ে গেল। একটা জলের কিছু খাইনি। ঠিক ঠিক হয়েছি, তার নিশ্চয় কিছু জলের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিস। দাদা, তুই আমাকে লুকুতি পারবি না দিলি? আমার ধারণা একেবারে নিষ্ঠুর। দাদা, সেদিন তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, তোর বিয়ের আগে তুই একজনকে ঠকিয়ে তার জীবন থেকে মরুমর করে দিয়েছিলি, তখন তোকে আমি ক্ষমা করেছি। একটা সুন্দর সংসার থেকে দুর্বার করে দিয়েছি, তখনও বয়সে কিছুটা প্রভৃতি তোকে আমি ক্ষমা করেছিলাম। কিন্তু আজ যখন তুই পৃথিবীর দুটো শ্বশুরকে বিষ খাওয়াতে পেরেছিস, তখন তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। দাদা, দাদা, আমার একটা কথা শুনে দাও, একটা কথা শুনো। আর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোকে আমি লেখাপড়া শিখি আদর্শ নারী করে তুলে দিয়েছিলাম, কিন্তু তুই আর এমন আদর্শ দেখালি যা দেখে দেখিয়ে মেয়েরা লজ্জায় মাথা হিট করে থাকবি, ঘৃণায় মুখ ফিরিয়ে দিবি। দাদা, তুমি আমাকে আর বিশ্বাস আছে কি বলবো তোকে? মনে হচ্ছে তুই গলা টিপে শেষ করবি। দাদা, কেন তুই ছেলেবেলায় ঘুরে যাবি? দাদা বাড়ি উঁচু মাথা দাও আর এইভাবে কেটে যেত না। দাদা, না না, আমি তো দাদা নই, তুই আমার বন্ধু। তোর সঙ্গে আমার শেষ দেখা। আর তুই জানি তোর দাদা বলে কেউ ছিল না, তোর দাদা মারা গেছে। দাদা, ওগো পৃথিবীর মরিরা, তোমাদের কাছে আমি একটি মিনতি করে যাই, তোমরা কিন্তু কেউ নীলিমার মতো শ্বশুর শাশুড়িকে কাঁদিও না, তাদের মুখে জল করিও না। তাতে আর কিছু না পেলেও করুণাময় ভগবানের আশীর্বাদ তোমাদের মাথায় সরে পড়বে, তোমাদের মাথায় সরে পড়বে। দাদা, যেটাই বলে বলো, আমি কিছু শুনতে চাই না। আমি যে ধন, ঐশ্বর্য আর গাড়ি বাড়ি টাকা পয়সা, আর তার সঙ্গে চাই সুন্দর সবল একটি পুরুষের সঙ্গে, আর সেটা নিয়ে করলি আমাদের সংসারের ভবিষ্যৎ গর্ব কি করে? সে কি এই যে আমি ভাবতে পারছি না ভাই। তার কথা করার জন্য বোন আমাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করিয়েছি। কি নিষ্ঠুর দিলিমা! বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কথা একটিবারও ফেলে দেখলি না। প্রকাশিত শিক্ষিত মেয়ে এরকম হয়, তাহলে তার এই শিক্ষা
সব কথা যখন বলছি এ কথা না বলে থাকতে পারছি না প্রকাশ। বলো বললো সে কি কথা? নীলিমাকে আমি এমন শিক্ষা করলেন তিনি জাতি গুরুজনদের সামনে সে বলুন অশ্লীল কথা বলো। বলো বললো সে কি কথা? জানো প্রকাশটা, যে বৌদিকে আমি নিজের মায়ের মতো শ্রদ্ধা করতাম, সেই বৌদি আমার বাবা মায়ের সঙ্গে অকপটে বলে আমি নাকি তাকে বললো বৌদিকে এমন ভাবে নিত্য অপরাধের বছর আমার মাথায় চাপিয়ে দিয়ে এই ঘর ছেড়ে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি প্রকাশটা। আমিও ভাবতে পারছি না বললো যে আমার সহোদরা বোন এইভাবে গুরুজনকে অবহেলা করে এই লক্ষণের মতো তাদেরকে কত কথা বলে অসুস্থ শ্বশুরকে সেবা না করে ঘৃণা করে স্বামীর হাত ধরে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রকাশটা, আজ আমার এই মুখ দেখাতে লজ্জা করছে ভাই। একদিন এই পল্লীকে আমি সবুজ গাছপালা ঘেরা সহজ সরল মানুষ আর তাদের মধুর কথাবার্তা আমাকে একটু পাগল করেছে। আমি দেখেছিলাম সোনার খালের খেতি ঢেউ খেলার হাসির সঙ্গে গ্রামের মানুষের হাসি এক তাই তো আমি চেয়েছিলাম আমার একমাত্র বোনকে এই পল্লীর আদর্শ বধূ করে তুলতে, কিন্তু আমার যে আশা আকাঙ্ক্ষা আর সব জলাঞ্জলি হয়ে গেল ভাই। আর সব জলাঞ্জলি হয়ে গেল। ওসব কথা ছেড়ে দিন প্রকাশটা, কিছু খেয়ে নেবেন চলুন। না ভাই আজ ভাই যদি কোনদিন নীলিমা তার ভুল বুঝে বা আমি তার ভুল ভাঙাতে পারি, সেই দিন নীলিমাকে সঙ্গে করে এনে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে এ বাড়িতে প্রতিষ্ঠা করি, তবেই আমি জলক্ষণ করব। তার আগে নয় ভাই, তার আগে নয়। প্রকাশটা, সত্যি আপনি বললাম না ভাই আমাকে আর পাঠা দিও না। তবে যাওয়ার সময় তারা কোথায় আছে তাদের ঠিকানাটা আমি জানতে চাই। আমি কি করে জানাবো? তোর আমার বলা না, তুই কলকাতাতে আছিস। ঠিক আছে ভাই আমি চললাম। তাদের যেখানে থাকুক তাদের খুঁজে বার করি, তাদের আমি খুব ভাঙাবো। প্রকাশটা, আর যদি না পারি আপনি মাকে বলো তার এই অবাধ্য ছেলে